চলো স্ক্রিন শেয়ার হচ্ছে। হুম। আচ্ছা, আগেও পড়িয়েছি, তা একবার বলে দিই শুরুটা, তারপর অঙ্কে আসবো। কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, তাই তো? যার দুটো রুট, একটা আলফা একটা হচ্ছে বিটা। এবার আলফা প্লাস বিটা কি? মানে সাম অফ রুটস। মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ। আর আলফা ইন্টু বিটা মানে প্রোডাক্ট অফ রুট সি বাই এ। সি বাই এ। এবার কোনো একটা ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইজ ইকুয়াল টু জিরো। এটা আমরা লিখতে পারি। গেল এইটুকুনি। আর আলফা বিটার যে কোনো মান বের করার জন্য ওই সূত্রটা, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমরা জানি। আর ইম্পর্টেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac রয়ে যাওয়াটা। বি স্কোয়ার মাইনাস 4ac যদি জিরো হয় তাহলে কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac সমান জিরো হলে কি হবে? না, রুটস আর রিয়েল হবে, রিয়েল অ্যান্ড ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি জিরোর থেকে ছোট হয়, লেস দেন জিরো, তখন কি হবে? কাল্পনিক। ইমাজিনারি, তাই তো? হুম। রুটস আর ইমাজিনারি। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি জিরোর থেকে বড় হয় তখন কি হবে? যদি জিরোর থেকে বড় তার মানে পজিটিভ, হবে। এবার পজিটিভ যদি পারফেক্ট স্কোয়ার হয়, তখন হয়ে যাবে রুটস আর রিয়েল। রুট হবে রিয়েল, আনইকুয়াল আর হচ্ছে রেশনাল নাম্বার। আর যদি পারফেক্ট স্কোয়ার না হয় তখন হয়ে যাবে রুটস আর রিয়েল, আনইকুয়াল অ্যান্ড ইরেশনাল নাম্বার। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? চলো অঙ্কে যাই। একশো বাহাত্তরের অঙ্কটা। কি একটা হবে, নো রিয়েল রুট। কি বলেছে? 3x² মাইনাস 4x প্লাস 10, তাই তো? 3x² - 4x + 10 কোয়াড্রিটিউকেশন। এটাকে আমরা কিভাবে সাজাবো? b² - 4ac তে সাজাবো। তাহলে b² - 4ac, তাহলে b² কি 4 -4 তার হোল স্কোয়ার মানে +16 মাইনাস 4 × 3 × 10, তাহলে 16 মাইনাস 10 তাহলে 40 × 120, তাহলে মাইনাস টার্ম আসছে। তাহলে কি হবে? তাহলে 2 ইকুয়াল রুটস হবে না, 2 ডিস্টিংক্ট রিয়েল রুট হবে না, রুটস আর ইমাজিনারি, তাই তো? রুটস আর ইমাজিনারি, নো রিয়েল রুট। ওয়ান রিয়েল রুট অ্যান্ড ওয়ান না, তাহলে এইটা নো রিয়েল রুট, কারণ মাইনাসে চলে আসছে। 16 - 120 মানে -114।
এই -104, তাহলে মাইনাস আসা মানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরোর থেকে ছোট, তার মানে রুটস আর ইমাজিনারি, তার মানে হচ্ছে নো রিয়েল রুট। ক্লিয়ার? চলো পরেরটা, 173। হয়েছে? কি একটা হতে পারে কি? কতটা? সি সি। সি, দেখা যাক। বলেছে আর অ্যান্ড এস আর দ্য রুটস অফ দ্য এক্সেস। আচ্ছা, কি করে করলে আগে আগে বলো একবার। কিন্তু ওটা তো এই উপরেরটা যে ইকুয়েশনটা দেওয়া আছে ওটাই দেখতে হবে। ভ্যালু পুট করে? ভ্যালু পোস্ট করে না, এই উপরে ইকুয়েশনটা আছে না ওটা দেখে। মানে এইটাকে অ্যাজাম্পশন করে এইটা, হ্যাঁ, এটা থেকে এটা কি অ্যাজাম্পশন করছে আমি বুঝলাম না, মানে আন্দাজে। ওই রকম। হয়। আচ্ছা, কি বলেছেন? আর অ্যান্ড এস আর দ্য রুটস অফ দ্য এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এখানে আর আর এস হচ্ছে আমার দুটো বীজ, তাই তো? দুটো আর আর এস হচ্ছে আমার দুটো বীজ। আর কি বলেছে? দেন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাতে হবে ইন এক্স হুজ রুটস আর, যেখানে বীজগুলো হচ্ছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার অ্যান্ড আর স্কোয়ার। তাহলে আর আর এস এর মানটা আমাকে বার করতে হবে এখানে সব থেকে আগে। তাহলে আর আর এস এর মান বার করতে গেলে আর প্লাস এস আর আর ইন্টু এস বার করবো। আর প্লাস এস কত এখানে? মাইনাস বি বাই এ, তাই তো? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই ওয়ান। আর আর এসটা কত? সি বাই এ, টু বাই ওয়ান। তার মানে আর প্লাস এস সমান তিন, আর এস সমান টু। এখান থেকে আর আর এস এর মান বলো তো কি হবে? বোঝাই যাচ্ছে।
দুটোর সংখ্যার গুণফল 2, তার মানে 2 ইন্টু 1 আর আর 2 ইয়ার প্লাস 1 1, আর 2 1 আর 2 একদম। 1 তাহলে আর সমান 2 আর এস সমান হচ্ছে 1 হয়ে গেল আমার, থাকলো। এবার আমাকে কি বলেছে, যে আমাকে এমন একটা ইকুয়েশন বানাতে হবে যেটার বীজ হচ্ছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর আর স্কোয়ার। তাহলে হচ্ছে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাহলে আর স্কোয়ার কত, 4 প্লাস এস স্কোয়ার 5, একটা 5, আর একটা হচ্ছে আর এস তার স্কোয়ার, আর এস কত, আর এস হচ্ছে 2, 2 স্কোয়ার 4। এই দুটো হচ্ছে আমার আলফা বিটার মান। এটাতে একটা ইকুয়েশন আমাকে ফর্ম করতে হবে। তাহলে আমি ওই সূত্রটা বসিয়ে দিই, যেটা বললাম, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস, প্রোডাক্ট অফ রুটস ইন্টু এ সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস কত না, একটা 5 একটা 4, তাহলে হচ্ছে 9, এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস, 5 4 20 সমান 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, অপশন সি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। ক্লিয়ার ক্লিয়ার নাকি আরেকবার বলবো? কিছুই আর না। একবার বলে দিন। হ্যাঁ, আমাকে সমীকরণটা দিয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এই সমীকরণটা দিয়েছে আমাকে। দিয়ে এখান থেকে আমাকে বলেছে যে আর আর এস এর মান বের করো, মানে সমীকরণের দুটো বীজ, যেটা আর আর এস, ওই দুটোর মান বের করো। দুটোর মান বের করে আর স্কোয়ার এস স্কোয়ার আর হচ্ছে আর এস তার হোল স্কোয়ার দিয়ে আর একটা সমীকরণ তুমি বার করো। তাহলে আর আর এস এর মান আমি প্রথমে বার করতে হবে। এবার এখান থেকে ডিরেক্ট আর আর এস এর মান বের করা যায় ওই সূত্র দিয়ে, মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ আর বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। প্রচুর টাইম লাগবে। আর এই সমীকরণ কোনো অঙ্কে কাজে লাগবে না। যদি বাই চান্স ভুলে যাও তখন এটা, সে প্রচুর টাইমে আর প্রচুর টাইম টেকিং ব্যাপার, তো এটাকে মাথায় রাখবো না। তাহলে আমি কি জানি, আর প্লাস এস জানি, দুটো সমীকরণের দুটো বীজ আর আর এস। তাহলে আর আর এস সমান মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 3, 3 হয়ে গেল, আর এস সমান 2। এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটোর গুণফল 3, যোগফল গুণফল 2 যোগফল 3, তার মানে 2 আর একই হবে, তাহলে আর 2 এস 1। আর বলেছে এবার আমাকে একটা ইকুয়েশন বানাতে হবে যেটা আর এস তার হোল স্কোয়ার একটা 5 আর একটা আর স্কোয়ার প্লাস স্কোয়ার 4 দিয়ে, তখন আমি এটা কি বললাম না, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস। এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস কত, 5 আর 4 9 ইন্টু এক্স প্লাস 20 সমান 0 হয়ে গেল আমার ডিরেক্ট সমীকরণ। এবার ক্লিয়ার? চলো পরেরটা, কোথায় চলে গেল, 173, 174, এটা করো, 174। 1/4. ab সমান 1/4। the roots of the equation ax স্কোয়ার প্লাস x প্লাস b সমান 0 আর ইকুয়াল, ইকুয়াল মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। তাহলে বি কত এখানে 1, তাহলে 1 স্কোয়ার 1 মাইনাস 4 ইন্টু এ কত, এ 4a, সি এর মান কত বি, তাহলে 1 মাইনাস 4ab সমান 0, তার মানে 1 সমান 4ab, তার মানে এবি সমান 1/4। ঠিক আছে, চলো তারপরটা 174, 175। if 2 is the root of the equation x square minus px plus 6 সমান 0 and the quadratic equation x square plus 2px plus q সমান 0 has equal roots, then the value of q।
গ্রুপ ডির অঙ্ক। কি বলেছে? 2 is a root of the equation x square minus px plus 6 সমান 0। x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 6 সমান 0। তাহলে 2 হচ্ছে রুট, তার মানে 2 দ্বারা সমীকরণটা সিদ্ধ হবে, তাই তো? 2 এর মান বসালে সমীকরণটা 0 চলে আসবে, এটা আমরা সবাই জানি। তাহলে x এর মান যদি 2 বসাই, তাহলে 2 স্কোয়ার কি 4 মাইনাস পি ইন্টু 2 মানে 2p প্লাস 6 সমান 0। তাহলে কি দাঁড়াচ্ছে? 6 আর 4 10, 10 সমান 2p, p সমান চলে এলো আমার 5। এতদূর ক্লিয়ার? যেখান থেকে আমি পি এর মানটা পেয়ে গেলাম যে পি সমান 5। এইবার সমীকরণটা তাহলে আলটিমেট কি দাঁড়ালো না, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0, এখানটা লিখছি পরের লাইনে। এক্স স্কোয়ার মাইনাস কি হলো, মাইনাস 5x প্লাস 6 মাইনাস 5x প্লাস 6 সমান 0। আচ্ছা, এখান থেকে সমীকরণে আলফা বিটার মান বের করতে পারবে? হুম, ওই মাইনাস বি মাইনাস প্লাস ওই বি স্কোয়ার। ওটা তো অনেক অনেক বড়, ওটা বড়, ওটা বাদ দিয়ে, ওটা কোথাও লাগবে না কম্পিটিটিভে, ওটা বোমরাস্ত। যদি 10 মিনিট টাইম থাকে হাতে, এই একটাই অঙ্ক ফেসে যাও, তখন ওইটা অ্যাপ্লাই করবে। আর এটা এমনি পাতি ভাঙো না, যে এক্স স্কোয়ার, হ্যাঁ 3 প্লাস 5 এক্স প্লাস 6, এটা আমরা বলতে 3 পারি তো। প্লাস 3 আর 2, হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 আর থ্রি 2। এক্স প্লাস মাইনাসে 2x প্লাস 6 সমান 0। তার মানে হচ্ছে এক্স কমন নিয়ে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে এক্স মাইনাস 3 সমান 0। তার মানে একটা হচ্ছে এক্স মাইনাস 3 একটা, আর একটা এক্স মাইনাস 2 একটা 0। তার মানে এক্স সমান 3 আর একটা হচ্ছে এক্স সমান 2, অলরেডি 2 বলে দিয়েছে, তাহলে আরেকটা আমার 3, তাহলে আলফা 2 বিটা 3 পেলাম আমরা দুটো বীজ। আলফা 3 বিটা 2 পেলাম তো। এতদূর ক্লিয়ার হলো? হুম। হ্যাঁ, এবার আমাকে অঙ্ক দেখি কি বলেছে। যদিও আলফা বিটা নামের না বের করলেও হতে হবে মনে হয়। অঙ্কটা কোথায় গেল? হ্যাঁ, 0 অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ কি বের করতে বলেছে? যে হ্যাজ দ্য ইকুয়াল রুটস, এর ইকুয়াল রুটস আছে, দেন দ্য ভ্যালু অফ কিউ। ও, তাহলে তো আলফা বেকার বার করলাম। এর ইকুয়াল রুটস, এর দুটো রুটসই ইকুয়াল, তার মানে কি হবে? তার মানে কি ইকুয়াল রুট এই মানে x এর 2 মাইনাস এসি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। চলো এবার পুট করো বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 2p, 2p তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 1 ইন্টু সি হচ্ছে কিউ সমান 0। আর আমাকে কি বার করতে বলেছে এখানে? কিউ এর ভ্যালু, কিউ এর ভ্যালু। তাহলে 4p স্কোয়ার, আর পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু 5 এসছে আগের অঙ্কে। পি এর ভ্যালু 5টা কোথায় পেলাম? এই যে পি সমান 5 বের করেছি আমরা, পি সমান 5। তাহলে আমি ডিরেক্ট এখানে পুট করব যে 4p স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার 25 4 100, 100 মাইনাস 4 সমান 0, তার মানে হচ্ছে 96। না 4 কি হলো, ভুলে গেল। 4p স্কোয়ার সমান 4 কিউ, 4 কিউ উঠে দিয়ে চলে যাবে, 4 4 কেটে যাবে,
তাহলে পি স্কোয়ার সমান কিউ, পিউ মানে পি মানে হচ্ছে 5, 5 স্কোয়ার 25, 25 সমান কিউ, তাহলে কিউ সমান 25। তার মানে আলটিমেট অঙ্কটা কিন্তু আমার, আমি এই লাইনটা কিন্তু ফালতু করলাম এখানে, আমার আলফা বিটার মান যেটা আমার কোনো লাভ নেই, ফালতু টাইম ওয়েস্ট হলো অঙ্কটা। তাহলে অঙ্কটা আরেকবার ফ্রেশ থেকে করি। বলেছে 2 ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনের 2 রুট, তাহলে সেখান থেকে আমি পি এর মানটা পেয়ে যাচ্ছি। এই অঙ্কটাই কেপিতে এসেছিল সম্ভবত। পি এর মান 2, তাহলে পি এর মান 2 বসিয়ে আমি এখান থেকে পি এর মানটা পেয়ে গেলাম 5, পি সমান 5। এবার এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ এমন একটা ইকুয়েশন যেটার ইকুয়াল রুটস মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এবার আমি এখানে বসিয়ে দিলাম যার ভ্যালু, আর আমি এখান থেকে পি এর ভ্যালু বসিয়ে দিলাম, দিয়ে আলটিমেট কিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। আর সেটাই জানতে চাই কিউ এর ভ্যালু হচ্ছে 25। ক্লিয়ার? এখানে আলফা বিটার মান জেনে আমার কোনো লাভ নেই, ওই অঙ্কটা যেমন। হ্যাঁ বলো, বলো বলো কি বলছো? ক্লিয়ার ক্লিয়ার। স্যার হ্যালো, হ্যাঁ বলো। বলছি ওইখানটায় আমি যে এক্স এর মান 2 তো দেওয়াই আছে, দ্বিতীয় সমীকরণটায় কি ওই এক্স এর মান 2 দিয়ে আর ওই পি এর মানটা আমার 5 না 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 বেরিয়েছে, না 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 ওই না ভাই না দিয়ে না বসালে না, অঙ্কটা ভালো করে পড়ো। বলেছে 24 ইফ, আসছে। হ্যাঁ অঙ্কটা ভালো করে শোনো। বলেছে ইফ 2 ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন এত, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 6, এই ইকুয়েশনের 2টা হচ্ছে রুট। আর একটা ইকুয়েশন যেটা এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ, এটা আলাদা ইকুয়েশন যেখানে রুটগুলো হচ্ছে ইকুয়াল। তাহলে এই সমীকরণ থেকে আমি পাচ্ছি এক্স এর ভ্যালু 2 বসিয়ে আমি পি এর মান পাচ্ছি, আর এক্স স্কোয়ার প্লাস 2px প্লাস কিউ এটা সম্পূর্ণ আলাদা ইকুয়েশন যার রুটসগুলো ইকুয়াল। আর রুটস ইকুয়াল মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0, দুটো সম্পূর্ণ আলাদা ইকুয়েশন। ঠিক আছে। হুম, মানে এখানে একটু কথার একটু মারপ্যাঁচ দিয়েছে, মানে এরকম বোঝাচ্ছে যে 2 ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন অ্যান্ড দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এত হ্যাজ দ্য ইকুয়াল রুটস, তার মানে ওই যা রুট আর এই রুটটা সেম তা নয়, এটা সম্পূর্ণ আলাদা ইকুয়েশন। চলো এটা করো 176, পাতি এটা। হ্যাঁ, পেন পেপার লাগবে না। 3 আলফা প্লাস বিটার মান জানতে চাইছে, আর আলফা প্লাস বিটা মানেই হচ্ছে মাইনাস বি বাই এ। জি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে মাইনাস আছে, 6/2 3। চলো এটা করো 177।
অপশন সি। অপশন সি। হুম, দেখা যাক। প্রথমটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, বলেছে কোয়াড্রেটিক ইকুয়েশনে নো হ্যাভ রিয়েল রুট, রিয়েল রুট থাকবে না, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac টা কি হবে? লেস দেন জিরো, জিরোর থেকে ছোট, তাহলে নো রিয়েল রুটস। হ্যাঁ ঠিক আছে। আহ, তাহলে প্রথমটা বলেছি এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5, তাহলে এটাকে যদি আমি বি স্কোয়ার মাইনাস 4ac পুট করি, বি স্কোয়ার 4 স্কোয়ার 16 মাইনাস 4 ইন্টু 1 সি, মানে হচ্ছে 5, 5 4 20, এই মাইনাস 5 আছে, তাহলে কত আসছে? এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 16, আর বি স্কোয়ার মাইনাস 4ac 5, তাহলে হচ্ছে 21 চলে আসছে। 21 মানে জিরোর থেকে বড়, তার মানে এটা হবে না, এ হবে না। অপশন বি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তার মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, 4 4 16, 16 মাইনাস 16 সমান জিরো চলে আসছে, তার মানে এটা ইকুয়াল রুটস, এটাও হবে না। এটা দেখি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার 16 মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, 5 4 20 মাইনাস 4, হ্যাঁ এটা হবে, সি হবে, সি মাইনাস 4। বোঝা গেল কেন হচ্ছে? চলো পরেরটা। সোজা চ্যাপ্টার, কিন্তু কিন্তু ওই যে জিনিসগুলোকে মাথায় রাখতে হবে পরীক্ষার হলে, এই হচ্ছে ব্যাপার। If the roots of the equation 2x square minus 3x plus a সমান 0 are in the ratio 1:2, then the find the value of a. অপশন বি প্লাস ওয়ান। অপশন বি 1, কি করে করলে বলো? ওই টু আর ওয়ানটাকে -2 -1 ধরে নিলাম, তাহলে -3 এলো, ঠিক আছে, তাহলে দাদা এক্স টু ইজ আর ইকুয়াল টু এক মিনিট এক মিনিট, 2 আর 1টাকে মানে 1:2টাকে কি ধরলে? -1 -2, তাহলে মাঝখানে যে ভ্যালুটা -3 এলো। -1 ধরলে মানে বুঝলাম না। আর এই যে ইকুয়েশনটা দিয়েছে না, 2 × x² - 3x, 3x এর ভ্যালুটা আমি -1 -2 ধরে করলাম, ঠিক আছে। ও আচ্ছা, ভ্যালু পুট ধরে, হ্যাঁ তারপর বলো। তারপর তাহলে যদি -1 হয়, তাহলে -2 আর -1, তাহলে ওটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, +1 +2 হয়ে যাবে, ভ্যালু a ইজ ইকুয়াল টু তাহলে +2 +1। আচ্ছা আর আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে ভ্যালু পুট করে করেছে, বা গুড হবে, অসুবিধা নেই। ভালো 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 কনসেপ্ট। এটা দেখো আমি করছি, দেখো 2x² - 3x প্লাস a সমান 0, তাই তো? 2x² - 3x প্লাস a সমান 0, আর আমাকে বলেছে দুটো রুট, একটা 1 একটা 2, একটা 1 একটা 2, তার মানে আমি একটা ধরছি যে আলফাটা ধরছি x আর বিটাটা ধরছি 2x, 1:2 মানে 1x 2x, পাতি কথায় আর কিছু না। এবার সমীকরণটা লিখি এখানে, 2x² - 3x প্লাস a, 2x² - 3x প্লাস a সমান 0, তাহলে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা কি হবে? -b/a, তার মানে মাইনাসে মাইনাসে +3/2, আর হচ্ছে আলফা বিটা, আলফা বিটা, আলফা বিটা কি হবে? 1/2, আলফা বিটা দাঁড়াচ্ছে 1, c/a 1/2।
এবার আলফা প্লাস বিটা যদি 3/2 হয়, আলফা প্লাস বিটা হচ্ছে 3/2, ইয়ে বাই তিন হবে। আর আলফা প্লাস বিটা মানে কি 2x প্লাস এক্স 3x, তাহলে 3x সমান 3/2, 3 কেটে গেল, x সমান 1/2 পেয়ে গেলাম, আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম 1/2। এবার ওই x এর ভ্যালুটাই আমি এখানে পুট করে দেবো, 2 ইন্টু 1/2 মানে এক্স স্কোয়ার 1/4 মাইনাস 3 ইন্টু এক্স এর ভ্যালু 1/2 প্লাস এ সমান 0। 2 2 2 4 হাফ মাইনাস 3/2 প্লাস এ সমান 0। এবার এটা হয়ে যাচ্ছে 2 2 2 1 মাইনাস 2 2 1 3, তাহলে হচ্ছে কত মাইনাস 2/2 সমান মাইনাস এ, তাহলে মাইনাস কেটে গেল 1। হ্যাঁ ঠিক আছে, এ সমান 1 এভাবেও হবে, আর তুমি যেটা বললে -1 -2 পুট করেও হবে, অসুবিধা নেই, কারণ 1:2। আবার 1:2 পুট করলেও হবে, মানে তুমি একবার এখানে ওয়ান পুট করছো, -1 পুট করছো তাই তো এখানে, কোনখানে? এই যে এক্স স্কোয়ারের জায়গায়, হ্যাঁ। আর এই এক্স এর জায়গায় কি পুট করেছো? আরে ওই যে টু আছে না, টুটা তো এর সাথে গুণ হবে, তাহলে হয়ে যাচ্ছে 2a। হ্যাঁ, এবার 1 ইন্টু 2, তাহলে হচ্ছে 2। আর এদিকে -1 আর -2 যদি আমি ক্যালকুলেশন করি, মানে প্লাস করি, তাহলে -3 হচ্ছে। হুম তাহলে হুম, একটা ঠিক আলফার আছে, মান এলো মাইনাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে। ভালো প্রসেস। চলো এটা করো, 179, এটা হলো না এক্ষুনি? না এটা হয়নি, 179 করো। এক হবে। এক, প্রোডাক্ট অফ রুটস, তার মানে হচ্ছে c/a, 6/6, মানে 1। এটা করো, +-26। +-26 কি বলেছে, রুটস অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 169 আর ইকুয়াল, তার মানে ইকুয়াল মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। বি এর ভ্যালু কত, কে, বি স্কোয়ার, তাহলে মাইনাস কে ছিল কে স্কোয়ার মাইনাস 4 × 1, সি হচ্ছে 169, তার মানে কে স্কোয়ার সমান 169 × 4, তার মানে কে সমান 169 মানে তোমার 13, আর 4 মানে 2, তাহলে 13 2 26 +-26, ঠিক আছে। 181 করো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 সমান x-2 × x-3, দেন দ্য রেজাল্টেন্ট ইকুয়েশন ইজ।
হলো? ডিএক্সটা নট এক্স কোয়ান্টিটি। না। কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 সমান এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ডিরেক্ট আমি গুণ করে দেবো এটা, প্লাস 2x প্লাস 9 সমান এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। তাহলে এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো আর কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন নেই, মানে আর স্কোয়ার টার্ম নেই, আর স্কোয়ার না হলে তো কোয়াড্রেটিক হবেই না, তাহলে হচ্ছে নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, এক লাইনেই হয়ে যাচ্ছে। কারণ আমি আর পরেরটায় যাবো কেন, কারণ এক্স স্কোয়ারটা কেটে যাচ্ছে দুদিক থেকে। একবার বলে দাও না কি বললো। এই তো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 সমান এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এবার আমাকে বলেছে এই ইকুয়েশনটা কি কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9, এবার এই দুটোকে আমি গুণ করে দিই, গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 এটা দাঁড়াচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 সমান এটা দাঁড়াচ্ছে। এবার এক্স স্কোয়ারটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। এবার এখানে তো আর কোনো এক্স স্কোয়ারের টার্ম নেই, সব তো এক্স এর টার্ম, তাই না? তার মানে এখানে দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে না, কোয়াড্রেটিক ইকুয়েশন হতে গেলে কি হবে, এক্স স্কোয়ার আসতে হবে, কিউবিক ইকুয়েশন এক্স কিউব আসতে হবে, নেই এক্স কিউব, আর কিউবিক পলিনোমিয়াল মানে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ করে আসবে, তো হবে না। তাহলে আমার পড়ে থাকলো নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো কোয়াড্রেটিক ইকুয়েশন তো নয় এটা, কারণ এটা সিঙ্গেল ইকুয়েশন, একঘাত সমীকরণ এটা, অ্যাকচুয়াল একঘাত। বোঝা গেল যে এক্স স্কোয়ার তো কেটে যাচ্ছে, তাহলে তো আর কোয়াড্রেটিক হবেই না। এখানে ভ্যালু বের করেছে, ভ্যালু বের করলেও হবে, অত বের করার দরকার নেই। চলো এটা বার করো, find the roots of the 6 by x minus 2 by x minus 1 minus 1 by x minus 2 সমান 0। বাবা বিশাল টাইম লাগবে, কিসের এটা রুট দিতে দিচ্ছে। মানে তিনটে এলসিএম করে গুণ বের করতে গেলে চাপ হয়ে যাবে, তাহলে আমাদের কি করতে হবে এটা বলো তো, কি অ্যাপ্রোচ করতে পারি শর্টকাটে? এই ভ্যালু পুট করে দরকার। হ্যাঁ, ভ্যালু পুট, একদম এটা ভ্যালু পুট করে আনতে হবে, মানে এক্স এর জায়গায় এমন একটা ভ্যালু পুট করতে হবে যেটা পুরোটা কেটে কুটে 0 হবে। এবার 4/5 টাইম লাগবে, 3/2 টাইম লাগবে, 4/5 3 3 3/2। তাহলে তিনটা আগে আমি পুট করে দিই, তারপর দেখি। তাহলে 6/3 মাইনাস 2/3 মাইনাস 1 2 মাইনাস 1/3 মাইনাস 2 1। তাহলে কি হচ্ছে, 3 দুগুণে 6 মাইনাস 1 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 2 0। তাহলে তিনটা আমার হচ্ছে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে এটা হবে না, এটা হবে না। এবার 4/3 পুট করবো না 4/5, যে কোনো একটা পুট করে দেখবো, যদি 4/5 পুট করে দেখি কিছু আসে, সমীকরণ থাকছে, তাহলে 4/5 হবে না। আর যদি 4/3 পুট করে দেখি যে সমীকরণ চলে আসছে, মানে 0 চলে আসছে, তাহলে 4/3 হবে, সেটা আমার টাইম লাগবে, এখানে আমার টাইম লাগবে। আর যদি ওই এলসিএম করে করি প্রচুর টাইম লাগবে, এটা করতে পারবে আরামসে। এখানে যে এলসিএম করে করেছে প্রচুর টাইম লাগবে, দরকার নেই। হয় 4/3 আর 3 তিন তো একটা আসবে, তার সঙ্গে ওই দুটো একবার করে গেস করতে হবে, এটাই সব কমপ্লিট হয়ে যাওয়ার পর পেপার, তারপর যে টাইমটা থাকবে সেই টাইমে অঙ্কটা নামাতে হবে। প্রথমেই অঙ্ক নামিয়ে কিন্তু লাভ নেই, কারণ এটা টাইম টেকিং এর অঙ্ক, 2 মিনিট 2.5 মিনিটের অঙ্ক, এটা 2 মিনিট তো লাগবেই, তো শেষের দিকে যাবো আমরা, এটা সবকিছু হয়ে যাওয়ার পর প্রথমে বাই চান্স যদি ফেঁসে যাও না এখানে, শেষ শেষ করে দেবে পরীক্ষা। If the roots of the quadratic equation 2 minus p into x square plus 2px minus p plus 1 সমান 0 are equal, then the value of p। চলো এত দূরই থাক, ওই ইয়েটা করাই, কাল এটা বাইরে থেকে করে নিয়ে আসবে, 183 থেকে যতগুলো আছে, যেগুলো আটকাবে আমাকে বলে দেবে, কন্ট্রোল করে পরের দিন করিয়ে দেবো, অনেকটাই আছে। দেখবে কোয়াড্রিকেশন যতদূর আছে ততদূর করে নিয়ে আসবে, মাঝে মাঝে স্কিমগুলো একটু করে নিই। আজ আর কেউ আসেনি নাকি, বৃষ্টি করতে হবে।
সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, রাজ্য তো আর স্কিম করে লাভ নেই, রাজ্যে পরীক্ষা আর হবে না। আর মমতার প্রতিজ্ঞাতে সব পরীক্ষা টরীক্ষাও নাই দেখলাম, কোনো চাকরির উল্লেখই করলো না, যে চাকরি দেবো দিতে পারি, কিছুই না। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কত সাল?